ওম শান্তি। 10/4/2024 প্রাত মুরলি বাপদাদা মধুবন। আজকে বাবা বললেন, মিষ্টি বাচ্চারা, বাবার কাছে তোমরা রিফ্রেশ হওয়ার জন্য আসো। এখানে তোমরা দুনিয়ার ভাইব্রেশন থেকে দূরে সত্যিকারের সৎসঙ্গ প্রাপ্ত করো। আজকের প্রশ্ন হলো, বাবা বাচ্চাদের উন্নতির জন্য সর্বদা কোন রায় দেন? বাবা উত্তর দিলেন, মিষ্টি বাচ্চারা কখনোই নিজেদের মধ্যে সাংসারিক পরনিন্দা পরচর্চা করবে না। যদি কেউ শোনায় তাহলে শুনেও শুনো না। ভালো বাচ্চারা নিজেদের সার্ভিসের ডিউটি সম্পূর্ণ করার পর বাবার স্মরণে আনন্দে ডুবে থাকে। কিন্তু কিছু কিছু বাচ্চা অনাবশ্যক ব্যর্থ আলোচনা খুব আনন্দের সাথে শোনে আর অন্যকে শোনায়। এর ফলে অনেক সময় অপচয় হয় এবং তারপর উন্নতি হয় না। ওম শান্তি। ধারণার জন্য মুখ্য সার। প্রথম, সেবার ডিউটি সম্পূর্ণ করার পরে নিজের মস্তিতে মানে অলৌকিক আনন্দে থাকতে হবে। ব্যর্থ কথাবার্তা শোনা অথবা শোনানো উচিত নয়। কেবল বাবার মহাবাক্যই স্মৃতিতে রাখতে হবে। সেইগুলো ভুলে গেলে চলবে না। দ্বিতীয়, সর্বদা খুশিতে থাকার জন্য রচনা এবং রচয়িতার জ্ঞান যেন সর্বদা বুদ্ধিতে ঘুরতে থাকে, অর্থাৎ ওই বিষয়েই মনন চিন্তন করতে হবে। কোনো বিষয়েই যাতে সংকল্প না চলে, এর জন্য ড্রামাকে ভালোভাবে বুঝে অভিনয় করতে হবে। আজকের মধুর বরদান হলো, আমিত্ব ভাবকে বাবাতে সমাহিত করে দেওয়া নিরন্তর যোগী, সহজ যোগী ভব। যে বাচ্চাদের প্রত্যেক শ্বাসে বাবার প্রতি ভালোবাসা আছে, প্রত্যেক শ্বাসে বাবা বাবা আছে, তাকে যোগের পরিশ্রম করতে হয় না। স্মরণের প্রুফ হলো, কখনো মুখ থেকে আমি শব্দ বের হবে না, বাবা বাবাই বের হবে। আমিত্ব ভাব বাবাতে সমাহিত হয়ে যাবে। বাবা হলেন ব্যাকবোন। বাবা করিয়েছেন, বাবা সদা সাথে আছেন। তোমার সাথেই থাকা, খাওয়া, চলা ফেরা, এটাই ইমার্জ রূপে স্মৃতিতে থাকলে তখন বলা হবে সহজ যোগী। আজকের মিষ্টি স্লোগান হলো, আমি আমি করা মানে মায়ারূপী বেড়ালকে আহ্বান করা। বাবা বাবা বলো তো মায়া পালিয়ে যাবে। শুক্রিয়া মিঠে শিব বাবা। ওম শান্তি।